Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering all position these to questions. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no. এবছরের ফেব্রুয়ারির তীব্র বাকবিতণ্ডা থেকে শুরু করে অক্টোবরের স্বাভাবিক আলোচনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে বসেছেন বহুবার। উদ্দেশ্য রাশিয়া ইউক্রেন সংকট নিরসন করে শান্তি ফেরানো। We are ready to speak in any kind of format. যদিও কতটা শান্তির দিকে অগ্রসর হওয়া গেছে তা প্রশ্নবিদ্ধ, তবে চেষ্টা অব্যাহত। রোববার ফ্লোরিডায় আবার ট্রাম্পের সাথে সংলাপে বসছেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা, আঞ্চলিক বিষয় ও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা সহ নানা বিষয়ে আলোচনা উঠে আসার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। জেলেনস্কি বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির কিছুটা সংশোধন আনার চেষ্টা করছে ইউক্রেন, আর এটি কিয়েভের লক্ষ্য। মস্কো ইতোমধ্যেই দনবাস অঞ্চলের দোনেস্কের 75% আর লুহান্স্কের 99% নিয়ন্ত্রণ করছে। দনবাসে একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব ইউক্রেনের, তবে ক্রেমলিন দনবাস অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নেয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি, বরং বলছে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে তারা। চলমান সংলাপে কি পরিবর্তন আসবে তা নিয়ে সন্দেহ কিয়েভবাসীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রোববারের বৈঠকে ইউক্রেন রাশিয়া সংকট নিরসনে সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন তারা। Мало сподівань на те, що щось зміниться. В мене чоловік військовий, в мене брат військовий, тому ми сподіваємося, що щось зміниться, але тільки на нашу користь. Я думаю, що кардинально нічого не зміниться. Я думаю, що ці обстріли можуть ще продовжитися, але я маю велику надію, що це буде. এদিকে খার্কিভে রুশ বিমান হামলায় অন্তত 2 জন নিহত ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরেও ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ একাধিক আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে রাশিয়ার রোভস্ত অঞ্চলের নোভোশাকতিনস্ক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ফাজরাবি খান, এখন বিশ্ব।